রোকেয়া জানে তা না দুটা ম্যাচ যে নোয়াখালী জিতেছে। হ্যাঁ হ্যাঁ জানে না মানে ও তো খুশি। ওই দিন একজন বলতেছিল যে ভাই ব্যাচেলার ফুটবল যেহেতু হয়েছে ব্যাচেলার ক্রিকেটও হওয়া উচিত। রোকেয়া জানে তা না দুটা ম্যাচ যে নোয়াখালী জিতেছে। হ্যাঁ হ্যাঁ জানে না মানে ও তো খুশি। হ্যাঁ বলছে যে এতদিন ধরে হারছো এখন খুশি, এখন আমরা জিতছি, এই খুশিতে ধরেন ওইটা মানুষের সামনে মুখ দেখাতে পারতেছে আর কি। আর যতদিন হারছি ততদিন খুব চিল্লাচিল্লি করছে। ঝগড়াঝাটি কমছে। এটা তো চলমান, এটা তো থাকবেই। থাকবে। হ্যাঁ। নোয়াখালীর কাকে পছন্দ করে বেশি? ইসাকিল কি আপনার প্রতিদ্বন্দ্বী? না না না, আমাদের টিমের জন্য এখন একজন মানে বলা যায় যে বেস্ট খেলোয়াড়, তো আজকে খুব ভালো একটা পারফরমেন্স করছে ইনশাআল্লাহ। রোকেয়ার জন্য কি? রোকের জন্য হচ্ছে যে ও আমাদের টিমের একজন খেলোয়াড়। উনি সামনে নিয়ে আসবে না নাকি? না আপাতত না, ডিরেক্টর যদি না আনে তাহলে আর সুযোগ নেই। এই যে কেমন লাগছে সিলেটে আসলেন, এরকম একটা জয় দেখলেন? খুবই ভালো লাগতেছে, মানে এই জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল এবং পরপর দুইটা ম্যাচ জয় আমাদের আশা আরো বাড়াই দিছে। ইনশাল্লাহ দেখি সামনের খেলাগুলোতে কি হয়। এই নোয়াখালীর অ্যাম্বাসেডর, নোয়াখালীর কি অবস্থা? আপনার সঙ্গে কেমন ফ্যান ফলোয়াররা যোগাযোগ করে যে তারা ওইখানে কিভাবে খেলা দেখছে? সবাই খুশি, মানে নোয়াখালীতে যেটা হয় যে আমার দাদা বাড়ি নানা বাড়িতে সবাই প্রজেক্টর নিয়ে খেলা দেখতেছে যেদিন নোয়াখালী খেলা হয়। ইনফ্যাক্ট আমাদের শুটিং ইউনিটেও আমরা শুটিংয়ের ফাঁকে খেলা দেখি একসাথে। আমার টিমমেট, আমার কলিগস, আমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকেই এবার নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে যুক্ত হওয়ার সাথে সাথে মনে হলো যে একটা সবার মধ্যে একটা আনন্দ তৈরি হইলো। আচ্ছা, ভালো কথা। আপনার ব্যাচেলর পয়েন্টে কি আমরা দেখবো যে এই বিপিএল রিলেটেড কোনো একটা সংলাপ বা কোনো একটা দৃশ্য, এই ধরনের কোনো প্ল্যান? এটা অবশ্যই অমি ভাই করবেন। ওই দিন একজন বলতেছিল যে ভাই ব্যাচেলার ফুটবল যেহেতু হয়েছে ব্যাচেলার ক্রিকেটও হওয়া উচিত। আচ্ছা, সো আমি আশা করবো অমি ভাই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। সেখানে কি হবে, আমরা কিরকম সিন দেখতে পারি? সেখানে হয়তো বা দেখবেন যে কাবিলা বজরা বাজারে জাকিরে বোল্ড আউট করে দিছে। বাপরে বাপ। এটা ভীষণ রকম ইন্টারেস্টিং হবে। সেই যাই হোক, দাদু হয়তো বা মাঠে ঘুমাই গেছে, হ্যাঁ। পাশাপাশি হয়তো বা কোনো না কোনোটা চোরামি করতেছে। শুভ কি করবে? শুভ তো কানাডায় বসে বসে খালি সাপোর্ট করবে, আর কিছু ম্যাচ করার নেই। দেখবে না? হ্যাঁ। আর পাশাপাশি কি এই তো পাশাপাশি ধরেন যে আউট হয়ে গেছে হ্যাঁ। এন্ড সে আউট মানবো না। আচ্ছা, ছোটবেলা হইতো না যে আউট করে দিচ্ছে কিন্তু আউট মানতেছে না, ওরকম আর কি। পাশাপাশি যদি ধরেন ব্যাটিং করতে আসলো, তার যে আউটফিটটা কি হবে? আমরা কি অন ক্যামেরায় বলতে পারবো? খুবই অদ্ভুত কিছু একটা হবে। হ্যাঁ, মানে আমরা এটা বলার মতো না। দেখা গেছে সে একটা পুরো ট্রাউজার রে অর্ধেক করে কাইটা হাফ ট্রাউজার বানায় খেলতে নেমে গেছে। চলে আসবে। যাই হোক।